অনেক সময় আমাদের হালকা পাতলা চোট লাগে, মাসেলে ক্র্যাম্পিং পেন হয় এবং যখন আমরা একটু পরিশ্রম বেশি করি তখন দেখা যাচ্ছে যে মনে হচ্ছে হাত পায়ে শক্তি নেই এবং কোনো ভারী জিনিস তুলতে গিয়ে বা হালকা ভারী জিনিস তুলতে গিয়েও আমাদের মনে হচ্ছে হাতে জোর পাচ্ছি না। এইরকম একটি পরিস্থিতি তৈরি হয়। এই সমস্যা মূলত ২ টি কারণে আসে। একটি হলো আপনার মাংসপেশির দুর্বলতা এবং আরেকটি হলো যে আপনার যে হাড়ের যে ক্ষমতা সেটিও কমে আসে এবং আপনার যে ব্লাড সার্কুলেশন সেটিও আপনার যে ছোট, ছোট ব্লাড ভেসেলগুলো আছে সেখানে প্রপার হচ্ছে না। তো সেই কারণে আমাদের এই ধরনের সমস্যা ফেস করতে হয়। তার পাশাপাশি দেখা যায় যে মাংসপেশিকে যে মাসলটি ধরে রাখে অর্থাৎ টেন্ডন, সেই টেন্ডনও অনেক সময় দুর্বল হয়ে পড়ে। তো এই কারণে আপনার এই ধরনের সমস্যা হতে পারে। অর্থাৎ হালকা চোট লাগা ব্যথা এবং মাংসপেশির ব্যথা তার সাথে হাত পায়ের দুর্বলতা যদি আপনি অনুভব করেন সেক্ষেত্রে আপনি ৩টি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন। এই ৩টি হোমিওপ্যাথিক মেডিসিন আপনি একটি হোমিওপ্যাথিক শিশিতে কম্বিনেশন হিসেবে ব্যবহার করবেন। অর্থাৎ আর্নিকা নেবেন 3x পাওয়ারে 10 ml, রাস্টক্স নেবেন আপনি 3x পাওয়ারে 10 ml, নেবেন আপনি রুটা, এই মেডিসিনটি 3x পাওয়ারে 10 ml। এই 3টি হোমিওপ্যাথিক মেডিসিন একটি হোমিওপ্যাথিক খালি শিশিতে ভালো করে মিশিয়ে নিয়ে আপনার এই সমস্যায় ব্যবহার করুন দিনে ২ বার করে। ১০ ফোঁটা মেডিসিন, হাফ কাপ জলসহ দিনে ২ বার কিছুদিনের জন্য। আর ব্যথাটা যদি খুবই আপনার সিভিয়ার হয় সেক্ষেত্রে ৩ থেকে ৪ বার আপনি ব্যবহার করুন ১০ ফোঁটা মেডিসিন, হাফ কাপ জলসহ ৭ দিনের জন্য। তারপর ডোজটিকে স্বাভাবিক করুন। দেখবেন আপনার এই মাসেলের যে ব্যথা, তার সাথে হাত পায়ের যে দুর্বলতা, তার সাথে, সাথে যে আপনার যে মনে হচ্ছে যে কোথাও আঘাত লেগেছে, রক্ত জমে আছে বা সেই জায়গাটায় ব্যথা আছে সেইগুলোও কিন্তু কমবে। তো এইভাবে আপনার এই সমস্যাকে সমাধান করতে পারেন। তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটিকে ফলো রাখুন এবং সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।